মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিলেন তার স্ত্রী। স্থানীয় সরকার নির্বাচন কবে, সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল। দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি, বলছেন সেনাপ্রধান। ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক সংখ্যা কাটাতে যা করতে বললেন হাসনাত। হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলা, আমিরাতকে গুড়িয়ে দেওয়ার মিশন শুরু করেছে ইরান। এবং সর্বশেষ জানাবো রাতে ঢাকা সহ 11 জেলায় ঝড়ের আভাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিলেন তার স্ত্রী। ধীরে ধীরে সেরে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এমনটাই জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি জানান, এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। মির্জা আব্বাসের প্রতি দেশবাসী ও নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতার পাশাপাশি তার পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন প্রবীণ এই নেতার স্ত্রী। জানা গেছে, সিঙ্গাপুরে মাথায় সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে মালয়েশিয়া একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। তিনি বর্তমানে শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তবে সুস্থ পূর্ণতা ফিরে পেতে আরও প্রায় 2 মাস সময় লাগতে পারে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তিনি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে সকলের সামনে উপস্থিত হবেন এবং দোয়া চাইবেন। শারীরিক প্রক্রিয়া ও থেরাপি শেষ করে খুব শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন। স্থানীয় সরকার নির্বাচন কবে, সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল। আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছেন, কিছু পরামর্শ দিয়েছেন তারা। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি, কারণ স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিডিও। তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। জনগণকে সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে, সরকারের কর্মসূচি বাস্তবায়নে তাদের কাজ করতে হবে, অর্থাৎ জনগণকে সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করতে হবে, কারণ জনগণই হচ্ছে এই দেশের মালিক। তিনি বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকারের জায়গাটায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেসব বিষয়ে মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব, একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটাও দেখব। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব কর্মসূচি রয়েছে সেসব বাস্তবায়িত করার চেষ্টা করব। দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি, বলছেন সেনাপ্রধান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এই নির্বাচনও তার প্রমাণ। সেনাপ্রধান বলেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্বে পুরোপুরি আপনাদের উপরে ছিল। সেনাপ্রধান বলেন, একসময় দেশে আশা নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই বলেছিলেন নির্বাচন হবে না, কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনেছি। এটি ছোট কোনো অর্জন নয়। ডিসিদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইতে তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যে কোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে। ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক সংখ্যা কাটাতে যা করতে বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে, যেন বৈশ্বিক একটা বার্তা দেয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে, আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া যে বাংলাদেশ সব মতের, সব ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক সংখ্যাটি রয়েছে, যা থাকবে না। তিনি বলেন, মানুষ বলছে আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় যে ক্রাইম রিপোর্টগুলো ছিল সব সীমা অতিক্রম করেছে এই সময়। হাসনাত আব্দুল্লাহ বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো সব মধ্যস্বত্বভোগী থাকবে না। প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়কের কৌশলগত বিষয় তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। রাতে ঢাকা সহ 11 জেলায় ঝড়ের আভাস। আজ রাতে ঢাকা সহ 11 অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আজ দিবাগত রাত 1টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুর সহ দেশের দক্ষিণ ও উত্তর পূর্ব অঞ্চলের ওপর দিয়ে আবহাওয়া প্রতিকূল থাকতে পারে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,
কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলা, আমিরাতকে গুঁড়িয়ে দেওয়ার মিশন শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ বজ্রপাত, চলমান যুদ্ধবিরতির মধ্যে সবাইকে অবাক করে দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে আরব আমিরাত এই অঞ্চলের দখলদার হিসেবে পরিচিত ইসরায়েল ও আমেরিকাকে সহায়তা করার প্রতিশোধ হিসেবে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আরব আমিরাতকে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে বলে করা বার্তা পাঠিয়েছিল ইরানের বাহিনী। এদিকে সোমবার বিকেলে ইরান থেকে 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত মাসে আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার পর এই প্রথম উপসাগরীয় কোনো দেশের উপর বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এর প্রতিক্রিয়ায় ইরানের উপর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা একটি বিপজ্জনক উস্কানি। এটি আরব আমিরাতের দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। এই হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে বলেও জানিয়েছেন দেশটি। আমেরিকা হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে পাহারা দিতে পার করার পরিকল্পনা ঘোষণা করার ঠিক পরপরই এই হামলা চালানো ইরান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে অন্তত 4টি ক্রুজ মিসাইল ছোড়া হয়েছিল, যার মধ্যে 3টি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আর 4টি সমুদ্রে গিয়ে পড়েছে। তবে ইরানের ড্রোন হামলার ফলে ফুজাইরা বন্দরে একটি জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায়। এই বন্দর আরব আমিরাতে তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বর্তমানে সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফুজাইরা সিভিল ডিফেন্স। এই হামলায় 3 জন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাত সরকার। এছাড়া ওমানের বুখা নামক স্থানে একটি আবাসিক ভবনে হামলায় 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে আরব আমিরাতে হামলার কয়েক ঘন্টা আগে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজকে উচিত জবাব দিয়েছে ইরানি বাহিনী। দেশটির ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে একটি মার্কিন রণতরীতে 2টি মিসাইল দিয়ে আঘাত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গাইড বাহিনী IRGC। অবশ্য লোকলজ্জার ভয়ে বিষয়টিকে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, একটি দক্ষিণ কোরীয় জাহাজ ইরানের হামলায় আক্রান্ত হয়েছে। ট্রাম্প উল্টো দাবি করে আমেরিকা ইরানের 7টি দ্রুতগামী আক্রমণকারী নৌকা ধ্বংস করেছে, কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে আমেরিকার দাদাগিরি ও আরব আমিরাতের ইরান বিরোধী অবস্থানের কারণে এই হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও এর মিত্রদের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আর মেনে নেওয়া হবে না। আরব আমিরাত ও হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার মাধ্যমে ইরান নিজেদের কঠোর অবস্থানে জানান দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।